নির্বাচিত সরকার আপনি কতদিন চান? আপনি পরিষ্কার করেন, একবার করেন, আরো কিছুদিনের জন্য সমস্যা তো কোনো কিছু নাই। সমস্যাটা হলো অনির্বাচিত সরকার। আমরা যদি গণতন্ত্রের প্র্যাকটিসে বিশ্বাস করি, যত দ্রুত সম্ভব, আমি কেন, আপনারও নির্বাচন চাওয়া উচিত, সকলের চাওয়া উচিত, কেন আপনি চাইবেন না? কত ধরনের অপতৎপরতা আপনি দেখছেন স্তরে স্তরে, পদে পদে। কারণ স্বৈরাচার একটা গোষ্ঠী 17 বছর শাসন করেছে, তাদের পিছনে একটা আধিপত্যবাদী বিরাট শক্তি রয়েছে, সেই শক্তি ন্যাক্কারজনক ভাবে তাদের পিছনে তাদের ঘি ঢালছে বা তাদের পিছনে শক্তি যোগাচ্ছে। এটা কিংস পার্টি হয়ে যাচ্ছে। ওই যে আপনারা জাতীয় পার্টিকে গালাগালি করি, দোষ দেই, এটা করি ওইটা করি, যে তারা সরকারেও আছে বিরোধী দলে আছে, একটা আজব কায়দা বায়দা। তো এদেরকে তো মানুষ তাই বলবে যে কিভাবে সরকারে থেকে যদি রাজনৈতিক দল আপনি করতে চান, সেটা তো কিংস পার্টির একটা ধারণা বা বাস্তবতা মানুষ মনে করছে। বাংলাদেশের মানুষ দীর্ঘদিন হলো গণতন্ত্র বঞ্চিত, উপেক্ষিত, এবং গণতন্ত্রের জন্য তারা উপভুক্ত। এটা তো প্রমাণিত সত্য। কারণ একটা দানবীয় সরকার আমাদের আইনের শাসন, আমাদের গণতন্ত্র, আমাদের মানবাধিকার, আমাদের বাক স্বাধীনতা সবকিছু কেড়ে নিয়েছিল। এর বিরুদ্ধে আমরা লড়াই করেছি। দীর্ঘ 17 বছর ছিল আমাদের এই লড়াই। এই লড়াইয়ে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের অনেক সহকর্মী গুম হয়েছে, খুন হয়ে গেছে, আমাদের অনেক সহকর্মী পঙ্গুত্বের সাথে জীবনযাপন করছে। হ্যাঁ, এবং আমরা নিজেরাও আমাদের যৌবনের শ্রেষ্ঠ সময়গুলো এই ফ্যাসিবাদের বিরুদ্ধে ব্যয় করেছি। কেন ব্যয় করেছি? একটা গণতান্ত্রিক বিধি ব্যবস্থা প্রবর্তনের, একটা গণতান্ত্রিক কাঠামো, রাষ্ট্র ব্যবস্থা আমরা প্রবর্তিত, যে রাষ্ট্র ব্যবস্থা থেকে, সরকার ব্যবস্থা থেকে আমরা ছিটকে পড়েছিলাম বা আমাদেরকে সরিয়ে ফেলা হয়েছিল একদলীয় একটা শাসনের পরকে। তো যাই হোক, সেটা 24-এর যে অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থান, ছাত্ররা অভ্যুত্থান, বৈষম্য বিরোধী কোটা বিরোধী আন্দোলন দিয়ে শুরু করেছে, এবং সমস্ত রাজনৈতিক শক্তি এবং দেশের মানুষ তাদেরকে সমর্থন জুগিয়েছে এই কারণে যে আমরা একটা গণতান্ত্রিক বিধি ব্যবস্থা পাবো। দুর্ভাগ্যজনক হলো, আজকে 4 মাস হলো দেশের মানুষ এই বিষয়ে কোনো স্পষ্ট ধারণা পাচ্ছে না এখন পর্যন্ত। 4 মাসের বেশি হয়ে গেল, 4.5 মাস প্রায়। বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত জানে না বাংলাদেশে কবে নির্বাচন হবে। এটা নিয়ে নানান ধরনের তালবাহানা, ধূম্রজাল, নানান ধরনের তৎপরতা, কিন্তু এটা নানান নিয়ে ধরনের বিএনপির পক্ষ থেকে দ্রুত নির্বাচনের ব্যাপারে বা রোড ম্যাপের ব্যাপারে বেশি কথা হচ্ছে, যদিও জামাত ইসলাম বলছে যে 17 বছর ধরে অপেক্ষা করেছে, আরো কিছুদিন অপেক্ষা করলে সমস্যা কি? তো এই ক্ষেত্রে শুধু বিএনপি কেন? না না না, আপনি অনির্বাচিত সরকার আপনি কতদিন চান? আপনি পরিষ্কার করেন, একবার করেন, আরো কিছুদিনের জন্য সমস্যা তো কোনো কিছু নাই। সমস্যাটা হলো অনির্বাচিত সরকার। আমরা যদি গণতন্ত্রের প্র্যাকটিসে বিশ্বাস করি, যত দ্রুত সম্ভব, আমি কেন, আপনারও নির্বাচন চাওয়া উচিত, সকলের চাওয়া উচিত, কেন আপনি চাইবেন না? যে এই সরকারের জবাবদিহিতা কি, এদের ম্যান্ডেট কি? এদেরকে আপনি একদিন এক মুহূর্ত বেশি রাখাটাই হইলো অন্যায়, অনৈতিক, প্রয়োজন ছাড়া। এখন আপনি প্রয়োজনের কথায় আসেন, বেশি রাখলে সমস্যা কি? সমস্যা না, সেটা তো কোনো কথা না। সমস্যাটা হলো গণতন্ত্রের সমস্যা, সমস্যাটা জবাবদিহিতার সমস্যা। সমস্যাটা হলো 1 ঘন্টা বেশি রাখলেন মানে 1 ঘন্টা মানুষের অধিকার থেকে আপনি বঞ্চিত করলেন। সমস্যাটা ওই জায়গায়, অন্য কোনো। বিএনপি তো গণমানুষকে নিয়ে রাজনীতি করে, মানুষের জন্য রাজনীতি করে। এই সরকারকে আরো কিছুদিন বেশি, আরো কিছুদিন বেশি, বা আরো কোনো কতদিন বেশি রাখবো, সেই বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য কিন্তু নাই, স্পষ্ট কোনো রূপরেখা নাই। এক একজন এক একভাবে ব্যাখ্যা করছে, এক একজন এক একভাবে বলছে। কি কারণে বলছে, কি কারণ আমি আমি জানি না। আর আপনি যেটা বললেন যে মানুষ আরো সন্দেহ করছে, আরো অবিশ্বাস করছে, এই কারণে যে এই সরকারের একটা গুরুত্বপূর্ণ অংশ, এবং সরকার প্রধানও বলছেন যে আমাকে নির্বাচিত করেছে ছাত্ররা, এখানে এনেছে। আরে ভাই, ছাত্ররা কেন শুধু আনবে? সবাই এনেছে, দেশের মানুষ এনেছে, গণ অভ্যুত্থান এনেছে। তো এখন এনেছে ভালো কথা। এখন আপনি সরকারেও থাকবেন, ওই সাপেও কিসেও থাকবেন, জিরাফেও থাকবেন, কি বলে, এইটা তো হতে পারে না। আপনি সরকারি দল যতক্ষণ পর্যন্ত একটা দল তৈরি করতে না পারবেন, যতক্ষণ পর্যন্ত আপনার দল শক্ত অবস্থান তৈরি করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত আপনি নির্বাচন দিবেন না, ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করাবেন, এটা তো কোনো কারণ হতে পারে না। আপনি দল করবেন, করেন, উন্মুক্ত পরিবেশ আছে, কিন্তু আপনি দল করবেন বলে দেশের মানুষ গণবদ্ধ বঞ্চিত হবে, সেটা তো হতে পারে না। এরপর আবার আরেকজন দল করবে, তার জন্য দেশের মানুষ কতদিন অপেক্ষা করবে? আমার বক্তব্য সেটাই, বিএনপি অস্থির হয়ে যায় নাই। এবং নির্বাচন না হওয়ার কারণে কত ধরনের সংকট আমাদের জাতি রাষ্ট্রের কাঁধে চেপে বসেছে, কত ধরনের আনস্টেবিলিটি, কত ধরনের ষড়যন্ত্র, কত ধরনের অপতৎপরতা আপনি দেখছেন স্তরে স্তরে, পদে পদে। কারণ স্বৈরাচার একটা গোষ্ঠী 17 বছর শাসন করেছে, তাদের পিছনে একটা আধিপত্যবাদী বিরাট শক্তি রয়েছে, সেই শক্তি ন্যাক্কারজনক ভাবে তাদের পিছনে তাদের ঘি ঢালছে বা তাদের পিছনে শক্তি যোগাচ্ছে। আমাদের সার্বভৌমত্বের প্রশ্ন এখানে জড়িত। শুধুমাত্র গণতন্ত্র আর নির্বাচনের বিষয় তো এটা না, আমাদের উন্নয়নের প্রশ্ন, আমাদের স্টেবিলিটির প্রশ্ন এখানে জড়িত, অনেকগুলো প্রশ্ন এখানে জড়িত।
বিএনপি কেন নির্বাচনের কথা বলছে? শুধু বিএনপি ক্ষমতায় যাবে কালকে, বিষয়টা তা না। বিএনপি নির্বাচনের কথা বলছে দেশের কথা বিবেচনা করে, আমার সার্বভৌমত্বের প্রশ্ন নিয়ে, আমার নানান ধরনের উন্নয়নের প্রশ্ন নিয়ে। এই সরকার 4.5 মাস ক্ষমতা, বিপুল আকাঙ্ক্ষা নিয়ে তাদেরকে আমরা এনেছিলাম। আপনি কি পরিবর্তন, কি এমন উন্নতি আমি দেখছেন আমি জানি না। এখন পর্যন্ত মানুষের যেটা মৌলিক প্রয়োজন, দ্রব্যমূল্য, কোন উন্নতি হয়েছে? দ্রব্যমূল্যের দাম ক্ষেত্র বিশেষে আরো অবনীত হয়েছে। এখন মানুষকে বুভুক্ষে রেখে, মানুষকে কষ্টে রেখে আপনি কিসের সংস্কার করছেন? কি সংস্কার করবেন? আপনার কতদিন লাগবে এটা? এই বিষয়ে আপনাদের যদি স্পষ্ট বক্তব্য না থাকে অবশ্যই মানুষ সন্দেহ করবে। আর অন-11-এর একটা সরকার ছিল, তাদের তৎপরতা আমরা দেখেছিলাম। ওই যে বাংলাদেশের মানুষের কিন্তু অভিজ্ঞতা আছে, সব অভিজ্ঞতায় আছে। রাজনৈতিক নেতৃত্বে সরকারের অভিজ্ঞতা আছে, স্বৈরতন্ত্রের অভিজ্ঞতা আছে, কিংস পার্টির অভিজ্ঞতা আছে, অন-11-এর অভিজ্ঞতা আছে, আবার এখন নতুন অভিজ্ঞতা হচ্ছে। এখন আপনি যদি রাজনীতি করেন, আপনাকে আমি প্রশ্ন করি, তাহলে আপনি কেন সরকারে আছেন? সরকারে তো আছে যারা রাজনীতি করতে চায়, বৈষম্য বিরোধী ছাত্র, তারা তো সরকারের প্রতিনিধিত্ব করছে। কি কারণে? তাহলে তো এটা কিংস পার্টি হয়ে যাচ্ছে। ওই যে আমরা জাতীয় পার্টিকে গালাগালি করি, দোষ দেই, এটা করি ওইটা করি, যে তারা সরকারেও আছে বিরোধী দলে আছে, একটা আজব কায়দা বায়দা। তো এদেরকে তো মানুষ তাই বলবে যে কিভাবে সরকারে থেকে যদি রাজনৈতিক দল আপনি করতে চান, তো সেটা তো কিংস পার্টির একটা ধারণা বা বাস্তবতা মানুষ মনে করছে নানান ধরনের। তারপরে যে পরশুদিন প্রেস ক্লাবে আপনি ফ্যাসিবাদের বিরুদ্ধে বলছেন, আবার ফ্যাসিবাদকে আপনি পৃষ্ঠপোষকতা করছেন। আওয়ামী লীগের কাউন্সিলররা 90 ভাগ 95 ভাগ যারা জোর করে নির্বাচিত হয়েছে, তাদেরকে আপনি আবার পুনর্বাসিত করবেন, কোনো পদে বহাল করবেন, হ্যাঁ, যদি আপনাদেরকে সমর্থন দেয়। এগুলো আর একটা তৎপরতা, মানে কি বলবো, মানে আমাদের গ্রামাঞ্চলে একটা প্রবাদ আছে যে এক বউ তারাইলাম চাল চাবানির দলে, আর এক বউ এসে দেখি নাকে মুখে গুলে। আপনাদের যে লক্ষণ, আপনাদের যে তৎপরতা, না জানি আপনাদের বিরুদ্ধে আবার দেশের মানুষকে আবার কবে মাঠে নামতে হয়। দুর্ভাগ্যজনক, বাংলাদেশের মানুষ হলো দুর্ভাগা মানুষ, বুঝছেন? বারবার এদেরকে লড়াই করতে হয়। আমি লক্ষণ খুব ভালো দেখছি না। বিএনপি কেন, হ্যাঁ, একা বিএনপি কেন চিন্তা করছে? দেশ তো সবার, সবাই কেন এইভাবে চিন্তা করতে পারছে না? অন্যান্য দল কেন শোনেন এইভাবে চিন্তা করতে শোনেন পারছে না? আমি বলি কেন চিন্তা করতে পারছে না, সেটা তাদের ব্যাপার। আর তাকে আপনি প্রশ্ন করেন আমরা চিন্তা করছি কেন, সেই প্রশ্নটা আমাকে করতে পারেন, সেই প্রশ্নটার উত্তর আমি এতক্ষণ দিলাম। এখন আপনার সুবিধা কি, আপনার অসুবিধা কি? আপনি অনির্বাচিত থাকলে আপনার ভালো লাগবে, আপনি প্রতিনিধিত্ব করতে পারবেন, ক্ষমতার শেয়ার পাবেন, বা আপনার রাজনীতি আপনি পোক্ত করতে পারবেন, বা আপনার আগামী দিনের ভবিষ্যৎ আপনি সম্ভাবনা তৈরি করবেন, সেটা আপনার সুবিধা। আমার অসুবিধা কি, সেই অসুবিধার কথা আমি বলেছি, বা কি কারণে নির্বাচন প্রয়োজন সেটাও আমি ব্যাখ্যা করেছি। যে শুধু এটা বিএনপির প্রশ্ন না, এটা দেশের প্রশ্ন, এটা গণতন্ত্রের প্রশ্ন, এটা আমাদের সার্বভৌমত্বের প্রশ্ন, এটা আমাদের মানুষ যে কষ্টে আছে সেই প্রশ্ন, এটা জবাবদিহিতার মধ্যে যে সরকার নাই সেই প্রশ্ন। আমাদের আমাদের অবস্থানটা সেটাই। এখন অন্যরা কেন চাচ্ছে না সেটা অন্যদেরকে জিজ্ঞেস করেন। আমি তো বললাম কিছু কিছু কারণ, যে এই কারণে তারা না চেয়ে থাকতে পারে নির্বাচন, বা নির্বাচন যদি নাও হয় তাতেও তাদের কোনো অসুবিধা না হতে পারে। শোনেন, আপনি কি চান? আপনাকে প্রথম ঠিক করতে হবে, আপনি উন্নয়নের ছেলে ভোলানো গল্প শোনাবেন, আপনি সংস্কারের ছেলে ভোলাবো গল্প শোনাবেন, আর দিন শেষে যদি মানুষের জন্য অশ্বডিম্ব থাকে, তাহলে তো আবার আমাকে লড়াই করতে হবে। আমরা তো লড়াইয়ের ট্রেনিং আমাদের অভ্যাস আছে। ওই যে সমুদ্রে সজ্জা যার, শিশিরে ভয় কি কার, অথবা অগ্নিগিরির কাছে কাঁদতে শিখেছি, আমাকে আর কাঁদাবার ভয় দেখিয়ে কোনো লাভ নেই। বুঝছেন? আমরা তো লড়াইয়ের মধ্যেই আছি, আমাদের লড়াই শেষ হয় নাই। হ্যাঁ, জি। ইতিহাস বদল হয়েছে কিন্তু মানুষের ভাগ্য বদল হয় নাই। সেই ভাগ্য বদলের জন্য আবার যদি প্রয়োজন হয় আমরা লড়াই করবো। তবে আমরা এখনো আস্থা রাখতে চাই, সরকারের বিরুদ্ধে আমরা কোনো বিদ্রোহ ঘোষণা করি নাই। আমরা অবশ্যই প্রফেসর ইউনূস একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ, আমরা ওনার উপর আস্থা রাখতে চাই। অসংখ্য ধন্যবাদ।